বৌদি, তোমার এই কাপড়টা কি তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে? হ্যাঁ। এটা আবার কেমন কাপড় দিয়েছে? মশারির মতো পাতলা, এরকম কাপড় তো আমাদের বাড়ির কাজের লোকও পরে না। মা, এই কাপড়টা অনেক সুন্দর না? বলো, এই কাপড়টা নিয়ে আমি চলে যাবো আমার শ্বশুর বাড়িতে? তুই একটা কাজ কর, এই শাড়িটা নিয়ে তোর ব্যাগের ভিতর লুকিয়ে রাখ। শাশুড়ি মা, এই নাও তোমার চা। এই ধরো তোমার চা। শুধু চা? আমার ঘরে কত কিছু থাকে, টোস্ট, বিস্কুট, মুড়ি, সিঙ্গারা। আমরা এরকম খালি চা খাই না। আর বলিস না কি, আমার ছেলে যত টাকা আয় করে সব বাপের বাড়ি সব টাকা পায়, আমরা ভালো মন্দ কি করে খাবো? বাবা, বৌদি তুমি কি করছো গো? এই তো একটু সাজুগুজু করতেছি। বৌদি, তুমি যেগুলো দিয়ে সাজুগুজু করতেছো না, এগুলো অনেক কম দামি জিনিস। এগুলো এখন আর মার্কেট চলে নাকি? আমি যেগুলো দিয়ে সাজি সেগুলো হচ্ছে ব্র্যান্ডের জিনিস, অনেক দামি জিনিস। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার ব্র্যান্ডের জিনিস দিয়ে সাজুগুজু করো। এইরকম অনেক জিনিস আমার ঘরে এখনো পড়ে আছে। শয়তানি বাচ্চা আরো আছে। আমার ছেলের টাকাগুলো আর বাপের বাড়ি পাচ্ছে। বৌদি, এই হাতটা কার গো? এইটা কয়দিন আগে তোমার দাদা আমাকে বানিয়ে দিয়েছে। মা গো, এই হাতটা আমি নিয়ে নিচ্ছি। বৌদি, তুমি কিছু মনে করো না, এই হাতটা আমি নিয়ে নিচ্ছি। তুমি দাদাকে বলে দিও আমার শ্বশুর বাড়ি থেকে না আমাকে কিচ্ছু দেয়নি। তখন কি বলছিস তুই নাকি সব ব্র্যান্ডের জিনিস পরিস, শুধু চা খাস না, তোদের না ঘরে নাকি কত জিনিসপত্র খাওয়ার। আমার শাড়িটা নাকি মশারি, এরকম একটা সোনার হার তোর বর তোকে বানিয়ে দিতে পারে না? আছে আমার হার তোকে। আমরা কিছু জানি না বোধহয়, তোর বর প্রত্যেকদিন মদ খেয়ে তোকে আদম ধুলানি দেয়, আবার বাপের বাড়ি পড়ে থাকিস, আবার আমার নামে বদনাম করিস। বেরো আমার বাড়ি থেকে।